গত ৫টা বছর ধরে এই দিনটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল। দিনটি হলো অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে আমার ক্যাটারিংয়ের ব্যবসা প্রথম আমি শুরু করি এবং আজ থেকে প্রায় ৫ বছর আগে এই প্রথম ক্যাটারিংয়ের ব্যবসাটা শুরু করা হয়। এই ব্যবসাটি আমার অনেক স্বপ্নের একটি ব্যবসা, আর এটি হলো আমার স্বপ্নের একটি অফিস ঘর বলতে পারো। এই ঘরে প্রতিটা জিনিসপত্রের জায়গাতেই রয়েছে এবং এটি আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার। এর লোকেশনটা হলো ২ নম্বর রেলগেট, দমদম ক্যান্টনমেন্ট। আজকে এই অফিসেই আমার অক্ষয় তৃতীয়ার পুজো, এবং পুজো কিন্তু আমি নিজেই দেবো, কোনো পুরোহিত ছাড়া। তাই সকাল সকাল আমি পাঞ্জাবি পরে সাইকেলটা নিয়ে চলে গেছি আমার অফিসে। আর আমার এই অফিসে তিরুপতি বালাজি রয়েছে, গণেশ রয়েছে, মহাদেব রয়েছে, লক্ষ্মী রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে একটু বেশি পরিমাণে ঠাকুর রয়েছে আমার এই অফিসে। যাই হোক, অফিসের পুজো সুন্দরভাবে আমার কমপ্লিট হলো, আর এখানে বিশ্বকর্মা রয়েছে। এই হলো আমার পুরো অফিসের বালাজিটা, যে বালাজিটা আমি অনেক কষ্ট করে কিনেছি, এই ফটো ফ্রেমটা। যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এইবার আমি আসি আজকে পুজোতে প্রসাদে কিন্তু আমি আজকে একটু নোনতা দিয়েছিলাম, লাড্ডু আর গজা ছিল, আর একটা গাঠিয়া যেটা আমি আমার গণেশকে দিয়েছি। আর এই হলো আমার খাতা, যে খাতা পুজো আমাদের সারা বছরের হিসাব থাকে এই খাতায়। খাতা পুজো সম্পূর্ণ, আমি দোকান বন্ধ করে দিলাম। এইবার আমি চলে গেলাম আমার ছোটোবেলার বন্ধু শিবমের বাড়িতে, নেমন্তন্ন ছিল। আজকে ছিল ওর বাড়িতে গৃহপ্রবেশের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আহা, আর এই চিংড়ি মাছ দিয়ে যে মোচার ঘন্টটা বানিয়েছিল না, এটা জাস্ট অসাধারণ বানিয়েছিল। উড়িয়া স্বাদ, একটু মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছিল। আর সাথে ছিল ভেটকি মাছের পাতুরি। এইটা কিন্তু পিওর ভেটকি মাছের পাতুরি ছিল। মাছটার কোয়ালিটি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফ্রেশ। আমার তো এই পাতুরি জিনিসটা খুবই পরিমাণে পছন্দের, আর দুপুরে যদি এরকম পাতুরি আর গরম ভাত থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, জাস্ট অসাধারণ। আমি 2 পিস পাতুরি খেয়েছি, আর জমিয়ে পাতুরিটা খেয়েছি। মানে এই ভিডিওটা ভয়েস দিতে দিতে আমি দেখছি আমার জিভে জল চলে এসেছে। জাস্ট এই পাতুরিটা চুমু বানিয়েছিল রান্নার ঠাকুর আজকে। পাতুরি খাওয়ার পরে এইবার আসি আমরা আজকের একটা স্পেশাল আইটেম, যেটা হচ্ছে গন্ধরাজ কাতলা। ইয়েস, এই গন্ধরাজ কাতলা কিন্তু এখন দই কাতলার বিপক্ষে তৈরি করা হচ্ছে প্রায় অনেক অনুষ্ঠান বাড়িতেই। গন্ধরাজ কাতলাটা অ্যাভারেজ বানিয়েছিল, খুবই ভালো বা খুবই খারাপ আমি বলবো না, অ্যাভারেজ। বাট পাতুরিটা যা বানিয়েছিল চুমু, সাথে ছিল এরকম গোটা গোটা আমের চাটনি আর পাঁপড়। আর এই মিষ্টি যেটা ছিল, এটা কিন্তু বিরা থেকে আনা হয়েছিল। আর এই হলো আমার বন্ধুবান্ধব, যারা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, এবং এই মিষ্টিটা কিন্তু সত্যি আলাদাই ছিল। এইরকম শর্টস দেখতে প্লিজ সাবস্ক্রাইব দ্য বং ফাটাফাটি।